হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমরা কেউ জানাওনি যে আমার যে গল্পগুলো আমি দিচ্ছি কেমন হচ্ছে। তো আমার গলার অবস্থা ভীষণই খারাপ, আর ভীষণ ঠান্ডা লেগেছে, আর গলায় মানে কাশি হচ্ছে। ওই জন্য বেশি কথা বলবো না, গল্পটা তোমাদের শোনাবো। তো আজকের গল্প অহংকারী ময়ূরের গল্প। তো তোমরা গল্পটা শোনো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আজকের গল্প অহংকারী ময়ূরের গল্প। এক সময় একটা জলাশয়ের পাশে একটা ময়ূর বাস করত। প্রত্যেক দিন সে ওই জলাশয়ের চারপাশে ঘোরাঘুরি করত। নিজের সৌন্দর্য সম্পর্কে দারুণ অহংকারী ছিল সেই ময়ূর। জলের ওপর তার ডানা মেলে দিত, বলতো, আহা, আমি কত সুন্দরী, আমাকে দেখতে ভীষণ ভালো। সে জলে তার প্রতিচ্ছায়া দেখত আর ভাবত, আহা, এই পৃথিবীতে আমার মতন সুন্দর আর কেউ নেই। একদিন সেখানে বিচরণ করার সময় একটা কাঠঠোকরাকে দেখতে পেল। কাঠঠোকরা বোধহয় কোনো একটা গাছে বাসা বাঁধার চেষ্টা করছে। কাঠঠোকরাকে দেখে ময়ূর ভারী খুশি হলো। সে বলল, তুমি কি আমার নতুন বন্ধু? দেখো আমি কত সুন্দর, আমাকে দেখে তুমি একেবারে অবাক হয়ে যাবে। সে এগিয়ে গেল কাঠঠোকরার দিকে, কিন্তু কাঠঠোকরা তখন খাবার সংগ্রহে ব্যস্ত ছিল। পরের দিন থেকে ময়ূর কাঠঠোকরার সঙ্গে ভাব জমাবার চেষ্টা শুরু করলো। সে প্রতিদিন ডানা মেলে নাচতে শুরু করত। নিজেকে নিয়ে অহংকারের শেষ ছিল না তার। জলে তার শরীরের ছায়া পড়েছে, সেটাই দেখতে থাকতো, তার সৌন্দর্য দেখতেই থাকতো। প্রতিদিন ওই কাঠঠোকরা তার অহংকারী অঙ্গভঙ্গ দেখতে পেত। জলাশয়ের ধারে নাচতে 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 থাকতো ওই ময়ূর। বলতো, তুমি কি আমার নতুন প্রতিবেশী? এসো, তোমাকে আমি এই জঙ্গলে আমন্ত্রণ জানাচ্ছি। কাঠঠোকরা বলতো, তোমাকে অনেক ধন্যবাদ। একদিন ময়ূর বলল, আমি তোমার খুব অসাধারণ পালক দেখে অবাক হচ্ছি। তুমি কি কদাকার দেখতে পারছো? তুমি পাখা মেলতে পারো না, তাই তো মনমরা হয়ে বসে থাকো। কাঠঠোকরা হেসে বলল, ভগবান আমাকে এই ডানা দিয়েছে আর পালক দিয়েছে, সবারই প্রয়োজন আছে। তোমার কাছে সুন্দর পালক, তাই তোমাকে সুন্দর দেখতে লাগে, কিন্তু এই পালক নিয়ে তুমি উড়তে পারো না। আমার কাছে ডানা, আমি ডানার সাহায্যে উড়ে যাই। আমাকে দেখতে হয়তো খুব একটা সুন্দর নয়, কিন্তু ডানার উপযোগিতা পালকের থেকে অনেক বেশি। এই কথায় ময়ূর জবাব দিল না, চুপচাপ বসে থাকলো। সে ভুলটা বুঝতে পারল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এরপর সে আর কখনো জলাশয়ের ধারে তার সৌন্দর্য দেখতে চায়নি। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে।